ও জানে যে আমি মা ছাড়া থাকতে পারবো না, ও দুধ খাওয়ার জন্য হাত পা ছটফট করে। আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন, একটা বাচ্চা সবে জন্মেছে, সে একটা ট্রেকে ধরেছে, বাচ্চাটাকে টেনে বার করতে গেছে, ট্রেটা শুধু উঠে এসছে, এত শক্তি গ্রিপে। তার ইনস্টিংক্টে ঢোকানো আছে কাউকে ধরে থাকো, আমাদের ইনস্টিংক্টে ধরে আছে। এই বাচ্চাটা যখন জন্ম হওয়ার জন্য কিন্তু মা একা পারেননি, বাবার দরকার হয়েছে, পারিপার্শ্বিকের দরকার হয়েছে, যারা জন্ম দিতে হেল্প করেছে তাদের দরকার হয়েছে, যারা ট্রিটমেন্ট করেছে মায়ের তাদের দরকার হয়েছে। তাহলে এই আমি আছি, যে আছিটা নিয়ে আমাদের এত লড়াই। আপনি যা কিছু করেন, আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন, যা কিছু করেন, সব আপনার থাকার লড়াই। আমি বেঁচে থাকতে চাই আনন্দের সাথে, চেতনা নিয়ে। প্রত্যেকটা, আপনি আপনার বাচ্চার সাথে খেলছেন, আপনি ব্যবসা করছেন, প্রত্যেকটা জিনিস আমি নিজেকে বহুভাবে উপভোগ করতে চাই শেষ অবধি। আমার দিদা একটা কথা বলতেন যে মরলে বাঁচি। একদিন ডাক্তার খুব বলেছে এ তো খুব সিরিয়াস কন্ডিশন, সেদিন মানে ভয়ে কি হবে ডাক্তার, আমার কি হবে। সেদিন আমি অনেক ছোটবেলা, সেদিন পরিষ্কার বোঝা গেছিল যে ওটা কথার কথা, মরেও আমরা ত্রাণ পেতে চাই। এই যে আমাদের শাস্ত্রে বলে মননা ত্রায়তে ইতি মন্ত্রাহা, যা বকবক করলে ত্রাণ পাবে বলেনি কিন্তু, আমরা একটা বিশাল ভুল করি, আমি অন্তত করতাম। যা মনন করলে ত্রাণ পাবে তাই মন্ত্র। গায়ত্রী মন্ত্র জপ করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি, ওম নমঃ শিবায় জপ করেই যাচ্ছি করেই যাচ্ছি করে, কি বলেছেন শাস্ত্রে? যা মনন করলে ত্রাণ হয়। আপনি যে কোনো মন্ত্র নেন না কেন, আপনি মনন করবেন কি করে? আপনি ওম, আপনি মন্ত্র যদি নেন, ওম মনন করতে পারবেন? ওম মানে কি ওই সিম্বলটা? আমি যদি বলি সৌভিক, SOUVIK আমার নাম, ওই SOUVIK কি সৌভিক না এইটা সৌভিক? ওই SOUVIK কে না দেখলেও হবে, আমাকে দেখলেও হবে, তাহলে বরং আমাকে বেশি চিনবে। জিসাস বলছেন ইন দ্য বিগিনিং ওয়াজ দ্য ওয়ার্ড ওয়াজ উইথ গড এন্ড দ্য ওয়ার্ডটা কি? এই কথাটা জন জিজ্ঞেস করেছিল জিসাসকে, প্রভু আপনি বলছেন আপনি চলে যাবেন কিছুদিন পর, একটা দয়া করুন। কি? এই যে আপনি ফাদার ফাদার করছেন, আপনি বলে দিন না ফাদার কোথায়, মিটে গেল, ফাদার তো অমর। তখন যীশু খ্রিস্ট সামনে গিয়ে বলছেন যে আমার সাথে এতদিন ঘুরলে, এতদিন থাকলে, এখনো আমার সাথে থাকলে আর ফাদারকে চিনতে পারলে না? জন, আই অ্যান্ড ফাদার আর ওয়ান। অদ্ভুত। এই যেন বরফ আমাদের কাছে এসে পরিচয় দিচ্ছে যে পাগল আমি বরফ, তো কি হয়েছে যে জলটা খাসোটা এটাই, যে বাষ্পর মধ্যে দেখা যাচ্ছে না নিরাকারটা এটাই। তোর জন্য, তোর গরম বাষ্পে পোষাচ্ছিল না, তোর জন্য ঠান্ডা হয়ে এসেছি, তোর জন্য তোকে শীতলতা দান করতে। এই আমি তোকে বাষ্পে ছেঁকা খাইয়ে মেরে ফেলে দিতে পারি বাষ্প হয়ে। এই আমি H2O হাইড্রোজেন আর অক্সিজেন হয়ে তোকে অক্সিজেন দিতে পারি। এই আমি আবার তোর ঠান্ডা দরকার বলে চোখ এত ভোতা হয়ে গেছে, আমি বরফ হয়ে এসেছি তোর কাছে, মুহূর্ত হয়ে এসেছি।